এই এক লাইনের কথাটি যারা দাবি করে আজকে এখানে অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি শুরুতেই বলি, এই সরকার গত 24-এর গণ আন্দোলনের এক পর্যায়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদেরকে আমি সমালোচনা করতে চাই না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, মানে গণতন্ত্র চায় মানুষ, স্বৈরতন্ত্রের পতন গণতন্ত্রের প্রত্যাশা। এই কনসেপ্টটা, এই সাধারণ বিষয়টি এই সরকার যদি মাথায় ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে দেশের এবং গণতন্ত্রের এবং গত অভ্যুত্থানের বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি সরকারকে বলবো, দেশের মানুষ অনেক আগে সাধারণ নির্বাচন প্রত্যাশা করেছে, কারণ এই ধরনের দৃষ্টান্ত আমার দেশে আছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছিলেন, জাতিকে গণতন্ত্রের উত্তরণ দিয়েছিলেন। এটা সম্ভব, এবং সাংবিধানিক সরকার এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন করেছিলেন এবং গণতন্ত্র উত্তরণ করেছিলেন। এটা হচ্ছে সংবিধানের নির্দেশনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে উপদেষ্টা মণ্ডলী আছে সবাই বিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ। এই সরকারও সাংবিধানিক সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশনায় এরা ক্ষমতা শপথ নিয়েছে। তাহলে এই মূল জিনিসটা প্যাটার্ন এড়িয়ে গেল। অনেক সংস্কার করতে হবে, কারণ শেখ হাসিনা উনি সরকারে ছিল না, গণহত্যাকারী সরকার। সেই সময় সীমাহীন লুটপাট হয়েছিল গত 15 বছর। পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। খুনিকে কেউ আশ্রয় দেয়, গণতন্ত্র ধ্বংসকারীকে কেউ আশ্রয় দেয়, সীমাহীন লুটপাটকারীকে কেউ আশ্রয় দেয়। এই ধরনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে পাওয়া। ইরানের শাহ যখন গণঅভ্যুত্থানে তার পতন হয়েছিল, সেটা আমেরিকা সমর্থিত লোক ছিল, কিন্তু আমেরিকায় সে ঢুকতে পারে। পরে মিডল ইস্টে এসে আশ্রয় নিয়েছিল, সেখানেই যুদ্ধ হয়েছিল। কিন্তু আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা পাতে সুবিধা দেওয়া আমেরিকা নিয়েছিল, কিন্তু জায়গা নেয় নাই। এমনকি এই যে শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থানের পতন হয়েছিল, তৎকালীন প্রেসিডেন্ট সে কিন্তু ভারতে আশ্রয় পায়। তাকে পরবর্তীতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল সম্ভবত ব্যাংকক। কিন্তু শেখ হাসিনার পতনের পর তার আশ্রয় মিলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারত হত্যাকারীকে জায়গা দিয়েছে, ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়েছে, ভারত লুটপাটকারীকে জায়গা দিয়েছে। এই অভিযোগ বাংলাদেশের মানুষ উত্থাপন করে ভারতকে জবাব দেবে আমার জানা নেই, কিন্তু এটাই বাস্তব। বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, একসাথে রক্ত দিয়েছে। গত 54 বছরে বাংলাদেশের অনেক বিষয়ে উত্থান পতন আছে, এটা আমরা জানি।